হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যে প্রশ্নটা সলভ করবো সেটা হচ্ছে বুয়েট পোটেনশিয়াল এক্সাম 26-এ এসছে, এসিএস যে কোশ্চেনটা এসেছে এটা হচ্ছে সম্ভবত সেট 1-এর 19 নম্বর কোশ্চেনটা আমি লিখে রেখেছি। তো ফার্স্ট আমরা প্রশ্নটা দেখি কী বলছে, 10টি সংখ্যার গড় 5 অ্যান্ড হচ্ছে ভেদাঙ্ক 4 এবং ওই তথ্য সারিতে আরও 2টি সংখ্যা যোগ করলে সম্মিলিত গড় 5 এবং ভেদাঙ্ক 6 হয়। সংখ্যা দুটি কত বা সংখ্যা দুটি কী? তো এই প্রশ্নটা সলভ করার আগে আমরা কিছু টার্ম শিখবো। সেটা হচ্ছে ভেদাঙ্ক কী, এই জিনিসটা একটু বিস্তারিত জানা দরকার আমার মনে হয়। তো সেই সম্পর্কেই বিস্তারিত আগে বলবো, দেন হচ্ছে আমরা ম্যাথটা করবো সিকোয়েন্সিয়ালি। অ্যান্ড দেখো, ভেদাঙ্কটা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে সম্ভবত আমাদের ভেদাঙ্কটা হচ্ছে মেইনলি আমাদের চ্যাপ্টার বিস্তার, পরিমাপ এবং সম্ভাবনা এই চ্যাপ্টারতে পড়ানো হয় এই টপিকটা ভেদাঙ্ক। এবং এটা হচ্ছে বিশেষ করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, বিশেষ করে ডেটা অ্যানালিসিস এগুলোর ক্ষেত্রে আমরা বিশেষ করে প্রয়োগ করে থাকি। যারা ইঞ্জিনিয়ার তারা এগুলো বিশেষ করে প্রয়োগ করে থাকে। তো ভেদাঙ্কটা হচ্ছে, ভেদাঙ্ককে আমরা মূল্যে হচ্ছে সিগমি স্কয়ার বা হচ্ছে এস স্কয়ার এ দ্বারা প্রকাশ করা হয় ভেদাঙ্ককে। তো ভেদাঙ্কটা হচ্ছে কোনো কতগুলো সংখ্যা আছে বা কতগুলো উপাত্ত আছে আমাদের, এর মধ্যে পার্থক্যের পরিমাণ এই ভেদাঙ্ক দ্বারা প্রকাশ করা হয়। তো ভেদাঙ্কটা আরও যদি আমরা একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে আমরা যদি কতগুলো সংখ্যা নিই বা উপাত্ত নিই, সেগুলা যদি আমরা গড় করি এবং গড়ের যে মানটা হয়, ওই মানটা যার প্রত্যেকটা উপাত্ত আছে বা প্রত্যেকটা উপাত্তের যে সংখ্যা হয় তার থেকে কতটা দূরে অবস্থান করে, সেটা হচ্ছে তার ভেদাঙ্কের মান। ভেদাঙ্ক দ্বারা আমরা সেটা প্রকাশ করে থাকি। সো ভেদাঙ্ককে আমরা সাধারণত সিগনি স্কয়ার বা এস স্কয়ার দ্বারা প্রকাশ করে থাকি। আমি ভেদাঙ্ক যদি আমি একটু সূত্রটা লিখি, সেটা হচ্ছে ধরো বলতে পারো যে কোনো সংখ্যা বা বলা যায় যে x1 x2 ডট ডট এক্স টু দি পাওয়ার n, এদের কতগুলো সংখ্যা হতে পারে আমাদের। এদের যে গড় মানটা সেটাকে আমরা ধরলাম হচ্ছে গড়, সেটাকে হচ্ছে মিউ দ্বারা প্রকাশ করে থাকি, মিউ দ্বারা। তাহলে ভেদাঙ্কের সূত্রটা হয় এভাবে যে সিগমি স্কয়ার বা হচ্ছে অবলিক এস স্কয়ার সমান সমান সামেশান অফ এক্স আই মাইনাস মিউ। মিউটা হচ্ছে গড়, মানে আমি যে সংখ্যাগুলো ধরে নিই, x1 একটা মান, x2 একটা মান, x টু দি পাওয়ার n মানে n সংখ্যক মান আছে, তাদের গড়টা হচ্ছে মিউ। তাহলে সামেশান অফ এক্স আই মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে n, এবং nটা হচ্ছে আমাদের এখানে যতগুলো সংখ্যা থাকে, আর মিউটা হচ্ছে আমাদের গাণিতিক গড়, মানে যতগুলো সংখ্যা থাকে সেগুলো যোগ করে তার সংখ্যার যে মানটা দ্বারা, মানে n এর মান দ্বারা ভাগ করলে আমরা মিউ মানটা পেয়ে থাকি। অ্যান্ড এক্স আই হচ্ছে প্রতিটি একক, মানে এই যে x1 এটার যে মানটা সেটা হচ্ছে x1, বা আমরা যদি x2 যেটা, মানে সব এই প্রত্যেকটা সংখ্যাগুলোর মধ্যে একটা শ্রেণীব্যাপ্তি থাকে বা শ্রেণী পার্থক্য থাকে, এবং ওই শ্রেণী পার্থক্যের যে ফার্স্ট মানটা সেটা হচ্ছে আমাদের x1, আমাদের যে প্রথম মানটা বলা যায় যে সেটা হচ্ছে x1 বা x2, যেটা আমরা বলে থাকি এখানে x হিসেবে ব্যবহার করতে পারি যে কোনোটা, এটা কোনো প্রবলেম না আমাদের। এটা হচ্ছে মেনলি আমাদের সূত্র ভেদাঙ্ক বা নির্ণয়, ভেদাঙ্ক নির্ণয়, হ্যাঁ ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। তো আমরা যে এখন এই কোশ্চেনটা সলভ করবো, সেটা হচ্ছে যে 10টি সংখ্যার গড় 5 এবং ভেদাঙ্ক 4 এবং ওই তথ্য সারিতে আরও 2টি সংখ্যা যোগ করলে সম্মিলিত গড় 5 এবং ভেদাঙ্ক 6 হয়। সংখ্যা দুটি কী? সো সংখ্যা দুটি বের করার জন্য আমরা দেখছি ভেদাঙ্ক কী আমাদের নির্ণয়ের যে পদ্ধতিগুলো, আমরা ম্যাথটা করি। 10টি সংখ্যার গড়, এখান থেকে আমরা 10টি সংখ্যার সমষ্টি বের করতে পারি। তাহলে ফার্স্টে আমরা 10 সংখ্যার সমষ্টি বের করি। 10টি সংখ্যার সমষ্টি সেটা হচ্ছে, সমষ্টি বের করতে আমরা হচ্ছে এখানে 5 × 10 গুণ করলে আমরা সমষ্টি পেয়ে থাকবো। তাহলে 5 × 10 সমান 50। ওকে, এটা হচ্ছে আমাদের 10 সংখ্যার সমষ্টি। বলছে যে ওই তত সারিতে আরও 2টি সংখ্যা যোগ করলে সমন্বিত গড় 5 হয়। তাহলে আমরা যদি 2টি সংখ্যা আরও যোগ করি, তাহলে সংখ্যাটা হচ্ছে 12। 10 সাথে আমরা 2 যোগ করলে 12 হয়। তাহলে 10 12টি, তাহলে 12টি সংখ্যার ডট দিয়ে যায়, ডটের সংখ্যার সমষ্টি হতে পারে হচ্ছে এটা 5 আর হচ্ছে এখানে 12, তাহলে এটা হচ্ছে 5 × 12 সমান 60। দুটো সংখ্যা আমরা পেয়েছি। তাহলে আরেকটা বলছে যে ভেদাঙ্ক, ভেদাঙ্ক জিনিসটা আমরা প্রকাশ করছি সিগনি স্কয়ার বা এস স্কয়ার দ্বারা, এবং এই ভেদাঙ্কের মানটা কখনো ঋণাত্মক হয় না। এটা মাথা রাখবে তোমরা সবাই। তো সেটা হচ্ছে আমরা এবারে এই 10 সংখ্যার সমষ্টি বের করছি, এবার 10 সংখ্যার হচ্ছে বর্গের সমষ্টি সেটা বের করবো।
তাহলে 10টি সংখ্যার বর্গ সমষ্টি সেটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে তাদের গড়ের মান স্কয়ার তাদের ভেদাঙ্ক এই মানটা এটা হচ্ছে এখানে 10টা আছে 10 তাদের গড় মানটা কত? গড় মানটা আমরা পেয়েছি হচ্ছে 5। প্রথম যে 10টি সংখ্যার গড়ের মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার প্লাস তাদের ভেদাঙ্কের মানটা হচ্ছে আমাদের 4। যেহেতু ভেদাঙ্ক হচ্ছে আমাদের একটা বর্গ রাশি যার মানটা কখনো ঋণাত্মক হয় না, তো আমরা এখানে স্কয়ারটা না দিলেই বোঝা যাচ্ছে এটাও স্কয়ার টাইপের একটা মান। তো তাদের গড় যোগফলটা আমরা এটা করলে এটার মান সম্ভবত হচ্ছে 25 4 29 290। এবং সেকেন্ডে আমরা হচ্ছে এই ওই তথ্য সারিতে আরেকটা মান আছে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দুটি সংখ্যা যোগ করলে সম্মিলিত করা হচ্ছে 5 হয়। তো এটা আমরা যোগ করবো হচ্ছে 12টি সংখ্যা। তো 12টি সংখ্যার যোগফল আমরা ব্যবহার করবো 12টি সংখ্যার বর্গের সমষ্টি সেম সূত্র। আমি এটা না লিখি, আমরা ডাইরেক্ট হচ্ছে এটা লিখে ফেলাই। মানে 12, তাহলে 12 যে তাদের গড়ের মান, তাদের গড়ের মানটা হচ্ছে আমাদের 5, তাহলে 5 স্কয়ার, তাদের ভেদাঙ্ক হচ্ছে এখানে 6, এখানে 6, তাহলে 25 প্লাস হচ্ছে 9, 25 9 হচ্ছে করি 25 যোগ 9 হচ্ছে 34 ইন্টু 12, সরি 25 যোগ 6 25 যোগ 6 31, তার সাথে 12 গুণ 372, ইভেন্ট হচ্ছে 372। ওকে, দেন আমরা এটা করবো সেটা হচ্ছে আমরা এবারে দুটি সংখ্যার সমষ্টি বের করছি, একটা 50 একটা 60। আমরা দুটি সংখ্যা বের করার জন্য আমরা প্রথম হচ্ছে সমষ্টি এক্স প্লাস ওয়াই, এর মান হচ্ছে আমাদের সমষ্টি, যেহেতু ছোটো থেকে বড়টা বিয়োগ করবো আমরা, মানে দুটোর পার্থক্য যে মানটা সেটা হচ্ছে আমাদের সমষ্টির মান এক্স প্লাস ওয়াই, সেটা হচ্ছে 60 বিয়োগ 50, সেটা হচ্ছে 10। এবং এদের বর্গ সমষ্টি যেটা সেটা হচ্ছে মান আছে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সেটা হচ্ছে 372 বিয়োগ 290। আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে উঠানো আছে আমার 290 82। সো দেন হচ্ছে আমরা এটা সাথে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেমন হচ্ছে ক্লাস এটার একটা সূত্র। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সো 2 ইন্টু 82 মাইনাস 10 স্কোয়ার। সো এটার মান হচ্ছে 2 ইন্টু 82 মাইনাস 10 স্কোয়ার 64। তো এখান থেকে এক্স মাইনাস ওয়াই মানটা হচ্ছে আমরা পাই 8। তো এটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ দিতে পারি, এটা আমরা 2 নং সমীকরণ দিতে পারি, এবং এটাকে হচ্ছে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে প্লাস 8, এটাকে আমরা হচ্ছে 3 নং সমীকরণ দিতে পারি। আমরা যদি 1 এবং 3 নং সমীকরণ সমাধান করে পাই 1 ও 3 নং কী পাই, সেটা হচ্ছে এক্সের মান হচ্ছে 8 প্লাস 1 8 প্লাস 80 প্লাস 90। তো এখানে 18 ইন্টু 9, এখানে 8 প্লাস 10 18 আর 2x, তাহলে এন হচ্ছে 9 এবং 10 প্লাস 8 মাইনাস 2 প্লাস 2y, তাহলে এখানে ওয়ান মান হচ্ছে 1। তো অঙ্কটা এখানেই শেষ। তাহলে আমাদের দুটো মান হচ্ছে এক্স এর মান হচ্ছে এবং 9 এবং ওয়াই মানটা হচ্ছে আমাদের 1। দিস ইজ দ্য আনসার। ওটা এই পর্যন্তই। আশা করি তোমরা ভেদাঙ্কের যে কনসেপ্টটা এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং এটা কোথায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে আমাদের ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করা বেশি। ডাটা অ্যানালাইসিস এটা হচ্ছে মেইনলি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পড়া, বিশেষ করে সিএসসির ক্ষেত্রে এগুলো বেশি পড়ানো হয়। সো এই ম্যাথটা হচ্ছে একটা ভালো ম্যাথ আমার মনে হয়। তো
নেক্সট অন্যান্য ম্যাথ নিয়ে আমি আসবো। কি